রাসূল পাকের কদম মোবারক লাগার কারণে মরা জাঙ্গা জান্নাতুর টুকরো হয়ে গেল। পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়ে সেখানে যান, খলে বেগল যদি মারা যান জান্নাতি। সাগরের পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা যান, হঠাৎ যদি মারা যান জান্নাতি। ওই মদিনার মাটি তুমি এত দামি হওয়ার কারণ কি? মদিনার মাটি উত্তর দিল একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে। সুবহানাল্লাহ। নুরুন নবীর কদম লাগার কারণে আমি মাটি আজকে সোনার মদিনা হয়ে গেছে। তাইলে মরা মাটি কি হইয়ে জিন্দা হইয়ে মরা মাটি জিন্দা হইয়ে। আজ যে দয়াল নবী মা মেনার পেট মোবারকে সেকম মোবারকে ছিল, ইবারে ফাটাই দিলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে, এটাই বলে ঠিক। নাউজুবিল্লাহ। আপনারা তো শুনেছেন কত বড় অসভ্য যারা সন্তান, দেখেন এগুলো রাসূল পাকের মা বাপকে জাহান্নামে ফাটাই দিতে লাগলেন, অথচ দয়াল নবীর কদম যেখানে লেগেছে সেখানে জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। এই নূর মুবারক আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মুবারক আসলেন। কেউ কোনো কথা বলবেন না, খবরদার। মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয় যে এরকম 40 বছরের নেকি চলে যাবে। কেউ রসুলের মাহফিলে যদি বিয়াদবি করে, মান জালাসা আলেমান ফাকাত জালাসানি, আমার রসুল পাক বলে লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদার লানত, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। খবরদার খবরদার, একদম নিস্তব্ধ। আসার থেকে না আসাই ভালো, বিয়াদবির থেকে গেরাজির ভালো। বদদুয়া নিয়াটা কোনো প্রয়োজন নেই, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। তাহলে আদম আলাইহিস সালাম থেকে যেগুলো নাম নিলাম, নূরটা ট্রান্সফার হতে হতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন, ঠিক না? একটু জোরে বলেন। তো নূর যখন যত ফোকাস, আমরা এই লাইটের যত সামনে যাবো এত আলো, ঠিক না? যত পিছনে যাবে তত কমে যাবে, ঠিক না? এখন নূর মুবারক তো আদম আলাইহিস সালাম থেকে যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, আমার রাসূলের আব্বাজান পর্যন্ত আসলেন, দেখতে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, দেখতে যে সূর্যের মতো জ্বলতে লাগলো। রাস্তা দিয়ে যখন খাজা আব্দুল্লাহ যখন হাঁটে, কাফের মুশরিকেরা এক নজর তাকিয়ে থাকে, আহা এত সুন্দর মানুষ থাকতে পারে, এটা কি দিয়ে বানাইলেন, এখানে কি ঢুকাইলেন? কাফের মুশরিক ইহুদি নাসারারা একটু চিন্তায় পড়ে গেল। এই আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত সুন্দর হওয়ার কারণ কি? উনার ভিতর আল্লাহ কি ঢুকাইলেন? কোটি মেনজুতুন মানুষ আল্লাহ কই গেল, এবার মানুষ নবাবিব না। তখন তারা বাদ্যে গিয়ে ইহুদি করে জ্যোতিষী গণক, এইসব কার কাছে গণকের কাছে, এই জবানার যারা গণক আছিলেন, অগণক হাজা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হঠাৎ করে এইভাবে সুন্দর হওয়ার কারণ কি একটু গণে দেখো তো। খ্রিস্টান হল বড় সালাক, আমেরিকা খ্রিস্টান পন্থী, এই যখন ইসরায়েল দি ইহুদি পন্থী। ওই হবে তোরা আড়া আড়ি করতে ডিস্টার্ব হয়ে যাবে, মিকে বসো না ইন্দি তুমি সর, যে কোনো মিকে বই যা ভাই। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ এই ফাঁসে গেছ তুই, যাতে তুই নিজের ইজ্জত ত্যাগ করি, আমি তারবি, আল্লাহ কবুল করো, আমিন। যাক, এদিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ বিষয়। তো হইলে গণেন না গণক দিয়ে গণাইতে লাগলেন, এনে গণক দিয়ে গণন হারাম হয়েছে, গণনি হারাম, ঠিক না? ঠিক। ইয়াল্লা বরাত কদরত 7 জন ব্যক্তির দোয়া কবুল হয় না, যে এরকম প্রথম নম্বর হলো সাগের জাদুঘর, ঠিক না? ঠিক হইলে কি আল্লাহ কো আবার বাইরে ভাই মারি ফেলে বান্দর মান্য দৌড়, ঠিক আছে না? লাগে ইয়োতে 2000 মানুষ রাত তুলা যায়, আচ্ছা কেন তুলি বেলাই তো আছে আর বুঝাই আছে কথা আবার কুটকেতিন ভরি ওই ভাষা ইউ আর কে সাহাব হইতো না, ইকোজু খেয়াল করো, প্রয়োজনীয় বিষয় না, জায়গা আছে। হয় নিজের বাইরে ভেজে না খাই ফেলার দাঁড় হতো হয়নি। আর মাই ফল তো শুধু হানফুসানি দে, তোমার ভাই করা খাই আর জাঙ্গান খাই ফেলে তো নিছ। ও মা বোন ধন্যবাদ জানাই তোমার। আরে এনে জামাই আইলে মতর ফ্যান করি সারিতে দে, ওই দই জোতার দূরে দাঁত বড়ি ফেলে ভাই হলো দিয়ে বাজায় খুঁজে এখন সোনার সংসারের মাই ফলে শেষ করি ফেলার দে।
কোনো বলন না ও বা এখানে অনেক মা বোনেরা এসেছেন যে মাইব বিয়ে দিয়ার পরে মাইও মা তালত বাইজস বুঝবি রে তোর জামাইর ভাত খাও ইয়ে তোর মার গান ঠিক আছে এইসব কননি যে মাইব বিয়ে দিয়ার পরে মা তালত বাইজি ওজি তোর জামাই কি রে কত বালাটিয়া খামা তোর দর লাগি রে কত ব্যাং বেকার বেগুন না জামাই চলা দে অবু ওজি বাজে বাজে কেন যুদ্ধ হয়ে যাচ্ছে বানিসা গলায় দিয়ে না কান এখন এই মাই ফজাইয়ের এই সংসারে আগুন লাগাই না লাগাইয়ে মাই বেরো ধন্যবাদ জানাই এভাবে খোঁচাই দিও দরকার বানলাম না চলেন না সমাজে চলেন না আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমিন অনারার পদ্মার কথা কইতাম না বই অনারার পদ্মার কথা কইলে জাংরেজের পদ্মা উল্লে গে আবার তাই কি কত সামালি তাইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বা জান লাস্তানিয়ার দে কাফের মুশরিক হলেন নজরত ফিরগি না একটু জোরে বলেন না হচ্ছে তারা গনতে গেল এই যুগের গণক গনিভরি দেখের এই আমি পেয়েছি কি পেয়েছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা দুনিয়াত প্রকাশ হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো এখন আমরা কি করতে পারি নূরটা উনাকে কেন দিয়ে দিল আমরা ইহুদির বংশ দিল না খ্রিস্টানের বংশ দিল না জুবিয়ানি বংশ দিল না সুরিয়ানি বংশ দিল না বনি কুরাইজাত দিল না বনি রবির দিল না বনি হামজাত দিল না হে কোরাইশ বংশের মধ্যে কেন খাজা আব্দুল্লাহর ভিতর নূর দিয়ে দিল এখন আমরা কি করতে পারি তো জ্যোতিষী একটা পরামর্শ দিলেন যদি পারেন খাজা আব্দুল্লাহর সাথে আপনাদের কোনো উপযুক্ত মেয়ে থাকলে শাদী করাই দেন যার বংশের সাথে শাদী হবে কিয়ামতের জন্য তার বংশটা আজীবনের জন্য দামি হয়ে যাবে সুবহানাল্লাহ এগানাতির লাইন ইতারা সুড়ে সুড়িল দবাই এগানাতির লাই আব্দুল মুত্তালিবের কাছে বিবাহর প্রস্তাব আনতে সম্ভ্রান্ত পরিবারে 300 এই যাও 300 মারে বিয়ে করিতে পারিব না না এন্ডারে ঘুরে 2-4 করে দিলে আছে তো ধন্যবাদ জানাই কোনো অসুবিধা নেই 400-500 পর্যন্ত করে ফেলে আছে তো আছে কিন্তু এই তো টেটে এবারে মেরা ধরা কি রোডে দু বিয়ে কেন করে ফেলে তুই কি রো কোথায় বউলাল্লাহ বাল্লা নিতে বেগুন চাকরি করে তোর দিকে 200টা বাংলাদেশের বহুত দরকার কারণ এলা 2-4 করে না তাইলে বউ গুণ বাগত তালা তেতাম না আর কত সিটিং ওডো তোলে ইবে কি আল করো ইতরে গরত বাল্লা দাদি বউ বেগুন শরৎ দে বারে খসত কইলাম 300 মাকে শাদী করা অসম্ভব আব্দুল মুত্তালিব বলেছেন ফেসি রাখেন একটু জরিপ করি কিন্তু কারো নসিবে দলল না হঠাৎ করে কোথায় যাত সবার ওই গ্রামাঞ্চলের একটা জায়গা যেখানে খাজা আব্দুল্লাহ আমার রাসূলের বাপ সফর করতে গেলেন সেখানে গিয়ে আমাদের মুরব্বীরা বলে কথা যার বিয়ে জেডে ইতর লই যাবে এডে ইন মুরব্বী হলোর কথা আমার রাসূল পাকের আব্বা জান একদিন ঘুরতে বের হলেন সফর করলেন কুলসির বিলার সফর যখন করলেন এখানে যখন গেলেন ইহুদি নাসাররা কি করলেন খোদা খাজা আব্দুল্লাহর সাথে যখন আত্মীয়তাটা করতে পারলাম না চলো আমরা ওকে মেরে ফেলি চলো আমরা ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন আহা তাহলে শত্রু আজকে নয় আগেও ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা আমার রাসূল পাকের আব্বাজানকে মেরে ফেলার জন্য পাহাড়ে পিছে রাখলেন দৌড়তে লাগলেন এমন একটাই জায়গায় গেলেন নিরিবিলি জায়গা খ্রিস্টানরা বলে আর দেরি করার সুযোগ নেই মেরে দি একটা তীরের মধ্যে বিষ মিশ্রিত করে মেরে দিলেন আমার রাসূল পাকের আব্বাজানকে একলা মানুষ কিন্তু তারা তো জানে না আইমান আইসার মাশরিক মাগরিব খাজা আব্দুল্লাহর ভিতর যে দয়াল নবীর নূর মুবারক ছিল আল্লাহ ওই নূর মুবারককে পাহারা দেওয়ার জন্য খাজা আব্দুল্লাহর চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিত সুবহানাল্লাহ কিন্তু কাফের হলে না জানে এখন ওরা তীর মেরে দিল বিষ মাখানো তীর এক ফেরেশতা শহর রাকা বাকা কিছু না বুঝে আর কানা চক বাজার লই যায় ইতে তো সিধে মিকে ভাই ডাইরেক্ট মগ বাজার গল্লি গল লই যায় ভাই আগা গরা ফাতিয়া দি ফেলে যা ফাসে টিয়া নাই
যাবাছে টিয়া নাই টিয়া নাই এলে বহুত ফজিলত আলা লিখছে আলা পর্যন্ত বরবাদ হই ঢাকা ঠিক নিয়ে ঠিক ঠিক হইলো ইউ আচ্ছা ইয়ন মূল বিষয় আমার রসুলবাগ বলেছেন মক্কা থেকে মদিনা আফজল মানে বেশি ভালো কারণ আমার রসুলের জন্মস্থানে নিজে থাকতে পারে নাই কাফেরদের অত্যাচারে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছে ঠিক না ঠিক আচ্ছা তার একজনের জিজ্ঞেস করার ও ভাই আই নয় আসি দেব দূরত্ব আসি আর নাম ওহাব বিন আব্দে মনা গ্রামের মানুষ এটা বলো কাওয়া শরীফের মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের একটা চিনো না একজনের তো ফুসল দেয় জিজ্ঞেস করে দেয় হয়তো তোয়াই লগই এইসব হতান সুন্দর হইয়ে না না সুন্দর নাম নাই এল্লে লগ বেহাওয়ালা মানুষ আছিল এটা তো মা আমানার আব্বা জানার কাউকে জিজ্ঞেস করেন ডাইরেক্ট গলে গিয়ে গুই খাবার ভিতর ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন দেখতে যে কাবার দরজা বরাবর একজন বুড়া মানুষ বসে রইলেন চেহারা বড় সুন্দর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ এই টাইমের মধ্যে কাবা শরীফের দরজা ছিল গাছের ছানি ছিল গাছের ওই গিলাপটা ছিল রঙিন গিলাপটা ছিল রঙিন ভালোভাবে বুঝবেন গিলাপ কালো হচ্ছে তো রসুলবাগের আমলত এগুলো ভালোভাবে বুঝবেন পাশে গিয়ে বসলেন ওনাকে ইয়া করলেন বাবা তুমি কে আমি অনেক গ্রাম থেকে এসেছি আমি খাজা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছি আমি তো আব্দুল মুত্তালিব আমি আপনাকে খুঁজতেছি আপনার একটা ছেলে খাজা আব্দুল্লাহ জানা কোথায় উনার ওই ঘটনাটা পুরো বললেন মনটা গলিয়ে গেল বসো 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 কথাবার্তা শুরু করে দেন দীর্ঘক্ষণ খাজা আব্দুল মুত্তালিবের সাথে মা আমেনার আব্বাজান ওহাব বিন আব্দে মুনাফ কথাবার্তা বললেন মোটামুটি মনে মনে মিলে গেছে মনে দিলে মিলে গেছে মিলে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা বলে বাবা তুমি তো খুব সুন্দর কথাবার্তা বললাম ভালো লাগলো তো মা আমেনার বাপ কদ আমি গ্রাম থেকে এসেছি অনেক কথাবার্তা বললাম হায়াতে বাঁচি থাকলে আরেকবার আসবো আমি চলে যাচ্ছি ছেলেটাকে তো দেখলাম না মনে হয় কোথায় গেছে আচ্ছা চলে যাওয়ার কথা যখন বললেন আমার রসুলের দাদা বলে দীর্ঘক্ষণ তো কথাবার্তা বললাম আপনার ছেলে মেয়ে কি কথা লাইন তাই না আপনার ছেলে মেয়ে মা আমেনার আব্বাজান বলে আমি গ্রামের মানুষ ছেলে মেয়ে কি এটা বলতে পারবো না আল্লাহর কি দয়া আমাকে করেছেন জানি না আমার ঘরে এমন একটা মেয়ে আছে যার নাম আমেনা বেগানা পুরুষ তো দেখে নাই বালেক হওয়ার পরে শরমে লজ্জায় নিজের বাবার সঙ্গে পর্যন্ত দেখা করে না সুবহানাল্লাহ আহা মা আমেনা বেশি পর্দা করতেন ঠিক নিয়ে পর্দা পর্দা অবা মা জননী হল মিলাদত পর্দা দিয়ে দেন কই দেন পর্দা গ্রামাঞ্চলত এখনো উগ্র পুরুষ দেইলে গোড়া টানেন না টানে লাস্টার সাইডে গেই না আহা আমার রসুলবাগ সুসংবাদ দিয়ে ওই মাদের জন্য সুসংবাদ যেগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে আলেক করে ফেলেছে যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে আলেক করে ফেলেছে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে পর্দাওয়ালার জটিল এবং কঠিন কোন হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন তাদেরকে বেহিসাব জান্নাতে দেওয়া হবে যারা যত ডেকে লাগবে তাদের শরীর থেকে এত নূর বের হবে সুবহানাল্লাহ ঠিক না ঠিক আর দাদি নানিরে দেখি দেন নানাজান মৌলানা মহলুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি হিন্দুস্তান থেকে 17 থেকে 18 বছর দস্তান বেঁধে এসেছিলেন আমার নানার বাড়ি শিকলবাহা কালার হলহিদিয়া সিনিয়র মাদ্রাসা ফয়জুল বাড়ি সিনিয়র দুন্ডা মাদ্রাসার বড় আলেম ছিলেন আমার নানাজান মৌলানা মহলুর আমার নানির বয়স 17 উপরে হয়েছে তা আমার নানিকে আমি নিজের চোখে মাই আঁকছে দেখ আমি নিজের চোখে দেখেছি 1.5 গজ 2 গজ ব্লাউজ এবারে গ্রামাঞ্চলত কদ চুলি গ্রামাঞ্চলত কি কয় চুলি ঠিক নিয়ে মুরব্বী হলো জানিব তাই এবারে গুড়িলা কেদে 1.5 গজ 2 গজ ফিন্দে দিয়ে এবারে কি হইতো চুলি এই চুলি বাবা সর তাই এন চুলি দে মা বইন হলে গজ তো নাই গিরা তো নাই ডাইরেক্ট ইঞ্চি লই এসি খন বুলন না হন আবার ওইলে আবার দূর করে আরে বাজা দিবি এলে তোর আরো দেখলাই লাগিয়ে দে শেষে গেই গই ফর্দা গেই গই সর বুড়ি বো ডিজিটালে গেই ওরে হইবে তো আইনা ভাই দে ভাই এটা বিয়েত গেল কই দুনুয়ার ডালাই দে এরে হইবে তো আইনা ভাই ভাই ইবে মেহেদি অনুষ্ঠান
আর করতুন রাস্তাঘাটে আজকে বিশিষদেরকে দিন ক্লাবে ক্লাবে মেহেদি অনুষ্ঠান চলেন না চলেন রাস্তাতুন ফাল্লার তুন ভারত দেন আসমানি কেঁচা জিন লেমি জিন জিন চিনার কোন সুযোগ নাই আর করতুন চিহ্ন মাবাই নিজের ফুয়াই নচিনে দগদমা তুই করে রসুলবাগের কদম মুবারক লাগার কারণে মরা জাঙ্গা জান্নাতুর টুকরো হয়ে গেল পাহাড় পরিমাণ যদি গুনাহ নিয়ে সেখানে যান খলে বেগল যদি মারা যান জান্নাতি সাগরের পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা যান হঠাৎ যদি মারা যান জান্নাতি ওই মদিনার মাটি তুমি এত দামি হওয়ার কারণ কি মদিনার মাটি উত্তর দিল একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে সুবহানাল্লাহ নুরুন নবীর কদম লাগার কারণে আমি মাটি আজকে সোনার মদিনা হয়ে গেছে তাইলে মরা মাটি কি হইয়ে জিন্দা হইয়ে মরা মাটি জিন্দা হইয়ে আজ যে দয়াল নবী মা মেনার পেট মোবারকে সেকম মোবারকে ছিল ইবারে ফাটাই দিলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক নাউজুবিল্লাহ আপনারা তো শুনেছেন কত বড় অসভ্য যারা সন্তান দেখেন এগুলো রাসূল পাকের মা বাপকে জাহান্নামে ফাটাই দিতে লাগলেন অথচ দয়াল নবীর কদম যেখানে লেগেছে সেখানে জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন এই নূর মুবারক আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারক আসলেন কেউ কোনো কথা বলবেন না খবরদার মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয় যে এরকম 40 বছরের নেকি চলে যাবে কেউ রসুলের মাহফিলে যদি বিয়াদবি করে মান জালাসা আলেমান ফাকাত জালাসানি আমার রসুল পাক বলে লানাতুল্লাহি আলা শাররিকুম তার উপর খোদার লানত ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি খবরদার খবরদার একদম নিস্তব্ধ আসার থেকে না আসাই ভালো বিয়াদবির থেকে গেরাজির ভালো বদদুয়া নিয়াটা কোনো প্রয়োজন নেই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে আদম আলাইহিস সালাম থেকে যেগুলো নাম নিলাম নূরটা ট্রান্সফার হতে হতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন ঠিক না একটু জোরে বলেন তো নূর যখন যত ফোকাস আমরা এই স্যাটেলাইটের যত সামনে যাব তত আলো ঠিক না যত পিছনে যাবে তত কমে যাবে ঠিক না এখন নূর মুবারক তো আদম আলাইহিস সালাম থেকে যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান পর্যন্ত আসলেন দেখতে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি দেখতে যে সূর্যের মতো জ্বলতে লাগলো রাস্তা দিয়ে যখন খাজা আব্দুল্লাহ যখন হাঁটে কাফের মুশরিকেরা এক নজর তাকিয়ে থাকে আহা এত সুন্দর মানুষ থাকতে পারে এটা কি দিয়ে বানাইলেন এখানে কি ঢুকাইলেন কাফের মুশরিক ইহুদি নাসারারা একটু চিন্তায় পড়ে গেল এই আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত সুন্দর হওয়ার কারণ কি উনার ভিতর আল্লাহ কি ঢুকাইলেন কুটিমেন যুতুন মানুষ আল্লাহ কই গেল এবার মানুষ নবাবিব না তখন তারা বাদ্যে ইহুদি করে জ্যোতিষী গণক এইসব কার কাছে গণকের আছে এই জবানার যারা গণক আছিলেন অগণক হাজা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হঠাৎ করে এইভাবে সুন্দর হওয়ার কারণ কি একটু গণে দেখো তো খ্রিস্টান হল বড় সালাক আমেরিকা খ্রিস্টান পন্থী এই জগন্নি ইসরায়েল দি ইহুদি পন্থী ওই হবে তোরা আড়ি করতে ডিস্টার্ব হয়ে যায় মিকে বসো না ইন্দি তুমি সর যে কোনো মিকে বই যা ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এই ফাঁসে গেছ তুই যাতে তুই নিজের ইজ্জত ত্যাগ করি তাহলে দামি থাকবি আল্লাহ কবুল করো আমিন যাক এদিকে খেয়াল করেন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে গণেন না গণক দিয়ে গণাইতে লাগলেন এনে গণক দিয়ে গণন হারাম হয়েছে গণনি হারাম ঠিক না ঠিক ইয়াল্লা বরাত কদরত 7 জন ব্যক্তির দোয়া কবুল হয় না যে এরকম প্রথম নম্বর হলো সাগের জাদুঘর ঠিক না ঠিক হইলে কি আল্লাহ কো আবার বাইরে ভাই মারি ফেলে বান্দর মান্ন দৌড় ঠিক আছে না এলে গিয়ে ওদের 2000 মানুষ রাত তুলো যায় আচ্ছা কেন তুলি বেলাই তো আছে আর বুঝাই কথা আবার কুটকেতিন ভরি ওই ভাষা আর কে সাহাব হইতো না ইকোজু খেয়াল করো প্রয়োজনীয় বিষয় না জায়গাত আছে হয় নিজের বাইরে ভেজে না খাই ফেলার দাঁড় হতো হয়নি আর মাই ফল তো শুধু হানফুসানি দে তোমার ভাই করা খাই আর জাঙ্গান খাই ফেলে তো নিছ ও মা বোন ধন্যবাদ জানাই তোমার আরে
এনে জামাই আইলে মতর ফ্যান করি সারিতে দে ওই দই জোতার দূরে দাঁত বড়ি ফেলে ইয়ে ভাই হলো দিয়ে বাজায় খুঁজে এখন সোনার সংসারের মাই বলে শেষ করি ফেলার দে কোনো বলন না ও বা এখানে অনেক মা বোনেরা এসেছেন যে মাই বিয়ে দিয়ার পরে মাইও মা তালত বাইজোস বুঝবি রে তোর জামাইয়ের ভাত খাও ইয়ে তোর মার গান ঠিক আছে ঠিক আছে এইসব কননি যে মাই বিয়ে দিয়ার পরে মা তালত বাইজি ওজি তোর জামাই কি রে কত বালাটিয়া খামা তোর দর লাগি রে কত ব্যাং বেকার বেগুন না জামাই চলা দে অবু ওজি বাজে বাজে কেন যুদ্ধ হয়ে যাক কি গলায় দিয়ে না কান দিয়ে এখন এই মাই ফজাইয়ের এই সংসারে আগুন লাগাই না লাগাইয়ে মা এবার ধন্যবাদ জানাই এভাবে খোঁচাই দিও দরকার বানলাম না চলেন না চলেন সমাজে চলেন না চলেন আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমিন অনারার পদ্মার কথা কইতাম না বই অনারার পদ্মার কথা কইলে জাংরেজের পদ্মা উল্লে গিয়ে আবার তাই কি কত সামালি তাইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বা জান লাস্তানিয়ার দে কাফের মুশরিকদের নজরত ফিরগি না একটু জোরে বলেন না হচ্ছে তারা গণতে গেল এই যুগের গণক গণিভরি দেখের এই আমি পেয়েছি কি পেয়েছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা দুনিয়াত প্রকাশ হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো এখন আমরা কি করতে পারি নূরটা উনাকে কেন দিয়ে দিল আমরা ইহুদির বংশ দিল না খ্রিস্টানের বংশ দিল না জুবিয়ানি বংশ দিল না সুরিয়ানি বংশ দিল না বনি কুরাইজাত দিল না বনি রবির দিল না বনি হামজাত দিল না হে কোরাইশ বংশের মধ্যে কেন খাজা আব্দুল্লাহর ভিতর নূর দিয়ে দিল এখন আমরা কি করতে পারি তো জ্যোতিষী একটা পরামর্শ দিলেন যদি পারেন খাজা আব্দুল্লাহর সাথে আপনাদের কোনো উপযুক্ত মেয়ে থাকলে শাদী করাই দেন যার বংশের সাথে শাদী হবে কিয়ামতের জন্য তার বংশটা আজীবনের জন্য দামি হয়ে যাবে সুবহানাল্লাহ এগানাতির লাইন ইতারা এন সুড়ে সুড়িল দবাই এগানাতির লাই আব্দুল মুত্তালিবের কাছে বিবাহর প্রস্তাব আনতে সম্ভ্রান্ত পরিবারে 300 এই যাও 300 মারে বিয়ে করিতে পারিব না না এন্ডারে ঘুরে 2-4 করিকে দিলে আছে তো ধন্যবাদ জানাই কোনো অসুবিধা নেই 400-500 পর্যন্ত গরিব লেই আছে তো আছে কিন্তু এই তো টেটে এবারে মেরা ধরা কি রোডে দু বিয়ে কেন গরিব লে তুই কি র খোদাই বওয়ালে বাল্লা নিতে বেগুন চাকরি করে তোর দিকে 200টা বাংলাদেশের বহুত দরকার কারণ এলা 2-4 কো না তাইলে বউ গুণ বাগত তালাতে তেম না কত সিটিং ওডো তোলে ইবে কি আল করো ইতরে গরত বাল্লা দাদি বউ বেগুন শরৎ দে বারে খসত কইলাম 300 মাকে শাদী করা অসম্ভব আব্দুল মুত্তালিব বলেছেন ফেসি রাখেন একটু জরিপ করি কিন্তু কারো নসিবে দলল না হঠাৎ করে কোথায় যাত সবার ওই গ্রামাঞ্চলের একটা জায়গা যেখানে খাজা আব্দুল্লাহ আমার রসুলের বাপ সফর করতে গেলেন সেখানে গিয়ে আমাদের মুরব্বীরা বলে কথা যার বিয়ে জেডে ইতার লই যাবে এডে ইয়েন মুরব্বী হলোর কথা আমার রসুল পাকের আব্বা জান একদিন ঘুরতে বের হলেন সফর করলেন কুলসির বিলার সফর যখন করলেন এখানে যখন গেলেন ইহুদি নাসাররা কি করলেন খোদা খাজা আব্দুল্লাহর সাথে যখন আত্মীয়তাটা করতে পারলাম না চলো আমরা ওকে মেরে ফেলি চলো আমরা ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন আহা তাহলে শত্রু আজকে নয় আগেও ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা আমার রসুল পাকের আব্বাজানকে মেরে ফেলার জন্য পাহাড়ে পিছে পিছে রাখলেন দৌড়তে লাগলেন এমন একটাই জায়গায় গেলেন নিরিবিলি জায়গা খ্রিস্টানরা বলে আর দেরি করার সুযোগ নেই মেরে দি একটা তীরের মধ্যে বিষ মিশ্রিত করে মেরে দিলেন আমার রসুল পাকের আব্বাজানকে একলা মানুষ কিন্তু তারা তো জানে না আইমান আইসার মাশরিক মাগরিব খাজা আব্দুল্লাহর ভিতর যে দয়াল নবীর নূর মুবারক ছিল আল্লাহ ওই নূর মুবারককে পাহারা দেওয়ার জন্য খাজা আব্দুল্লাহর চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিত সুবহানাল্লাহ কিন্তু কাফের হলে না জানে এখন ওরা তীর মেরে দিল বিষ মাখানো তীর
এক ফেরা সিটে শহর রাখা বাক্কা কিছু না বুঝে আর একখানা চক বাজার লই যায় ইতে তো সিটে মিকে ভাই ডাইরেক্ট মগ বাজার গল্লি গল লই যাই ভাই আগা করা ফাতিয়া দি ফেলে জাফাছে টিয়া নাই জাফাছে টিয়া নাই এলে বহুত ফজিলত আল্লাহ লিখছে আল্লাহ পর্যন্ত বরবাদ হই ঢাকা ঠিক নিয়ে ঠিক হইলো ইউ আচ্ছা ইয়ন মূল বিষয় আমার রসুলবাগ বলেছেন মক্কা থেকে মদিনা আফজল মানে বেশি ভালো কারণ আমার রসুলের জন্মস্থানে নিজে থাকতে পারে নাই কাফেরদের অত্যাচারে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছে ঠিক না আচ্ছা তার একজনতে জিজ্ঞেস করার ও ভাই আই নয় আসি দেব দূরত্ব আসি আর নাম ওহাব বিন আব্দে মনাফ গ্রামের মানুষ এটা বলো কাবা শরীফের মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের একখানা চিনো না একজনের তো ফুসল দেয় জিজ্ঞেস করে দেয় হয়তো তোয়াই লগই এইসব হতান সুন্দর হইয়ে না সুন্দর নাম এলে লগ বেগাওয়ালা মানুষ আছিল এটা তো মা আমানার আব্বা জানার কাউকে জিজ্ঞেস করেন ডাইরেক্ট গলে গিয়ে গুই খাবার ভিতর ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন দেখতে যে কাবার দরজা বরাবর একজন বুড়া মানুষ বসে রইলেন চেহারা বড় সুন্দর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ এই টাইমের মধ্যে কাবা শরীফের দরজা ছিল গাছের ছানি ছিল গাছের ওই গিলাপটা ছিল রঙিন গিলাপটা ছিল রঙিন ভালোভাবে বুঝবেন গিলাপ কালো হচ্ছে তো রসুলবাগের আমলত এগুলো ভালোভাবে বুঝবেন পাশে গিয়ে বসলেন ওনাকে ইয়া করলেন বাবা তুমি কে আমি অনেক গ্রাম থেকে এসেছি আমি খাজা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছি আমি তো আব্দুল মুত্তালিব আমি আপনাকে খুঁজতেছি আপনার একটা ছেলে খাজা আব্দুল্লাহ জানা কোথায় উনার ওই ঘটনাটা পুরো বললেন মনটা গলিয়ে গেল বসো 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 কথাবার্তা শুরু করে দেন দীর্ঘক্ষণ খাজা আব্দুল মুত্তালিবের সাথে মা আমেনার আব্বাজান ওহাব বিন আব্দে মনাফ কথাবার্তা বললেন মোটামুটি মনে মনে মিলে গেছে মনে দিলে মিলে গেছে মিলে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা বলে বাবা তুমি তো খুব সুন্দর কথাবার্তা বললাম ভালো লাগলো তো মা আমেনার বাপ কদ আমি গ্রাম থেকে এসেছি অনেক কথাবার্তা বললাম হায়াতে বাঁচি থাকলে আরেকবার আসবো আমি চলে যাচ্ছি ছেলেটাকে তো দেখলাম না মনে হয় কোথায় গেছে আচ্ছা চলে যাওয়ার কথা যখন বললেন আমার রসুলের দাদা বলে দীর্ঘক্ষণ তো কথাবার্তা বললাম আপনার ছেলে মেয়ে কি কথা লাইন তাই না আপনার ছেলে মেয়ে মা আমেনার আব্বাজান বলে আমি গ্রামের মানুষ ছেলে মেয়ে কি এটা বলতে পারবো না আল্লাহর কি দয়া আমাকে করেছেন জানি না আমার ঘরে এমন একটা মেয়ে আছে যার নাম আমেনা বেগানা পুরুষ তো দেখে নাই বালেক হওয়ার পরে শরমে লজ্জায় নিজের বাবার সঙ্গে পর্যন্ত দেখা করে না সুবহানাল্লাহ মা আমেনা বেশি পর্দা করতেন ঠিক নিয়ে পর্দা পর্দা অবা মা জননী হল মিলাদত পর্দা দিয়ে দেন কই দেন পর্দা গ্রামাঞ্চলত এখনো উগ্র পুরুষ দেইলে গোড়া টানেন না টানে লাস্টার সাইডে গেই না আহা আমার রসুলবাগ সুসংবাদ দিয়ে ওই মাদের জন্য সুসংবাদ যেগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে আলেখ করে ফেলেছে যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে আলেখ করে ফেলেছে মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে পর্দাওয়ালার জটিল এবং কঠিন কোন হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন তাদেরকে বেহিসাব জান্নাতে দেওয়া হবে যারা যত ডেকে লাগবে তাদের শরীর থেকে এত নূর বের হবে সুবহানাল্লাহ ঠিক না ঠিক আর দাদি নানিরে দেখি দেন নানাজান মাওলানা মহলুজুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি হিন্দুস্তান থেকে 17 থেকে 18 বছর দস্তান বেঁধে এসেছিলেন আমার নানার বাড়ি শিকলবাহা কালারগুলো দিয়ে সিনিয়র মাদ্রাসা ফয়জুল বাড়ি সিনিয়র দুন্ডা মাদ্রাসার বড় আলেম ছিলেন আমার নানাদার মাওলানা মহলুজুর আমার নানির বয়স 17 উপরে হয়েছে তা আমার নানিকে আমি নিজের চোখে মাই আঁকছে দেখ আমি নিজের চোখে দেখেছি 1.5 গজ 2 গজ ব্লাউজ এবারে গ্রামাঞ্চলত কদ চুলি গ্রামাঞ্চলত কি কয় চুলি ঠিক নিয়ে মুরব্বী হলো জানিব তাই এবারে গুড়িলা কেদে 1.5 গজ 2 গজ ফিন্দে দিয়ে এবারে কি হইতো চুলি এই চুলি বাবা সর তাই এন চুলি দে মা বনি হলে গজ তো নাই গিরা তো নাই ডাইরেক্ট ইঞ্চি লই এসি খন বুলন না হন আবার ওইলে আবার দূর করে আরে বাজা দিবি এলে তোর আরো দেখলাই লাগিয়ে দে শেষে গেই গই ফর্দা গেই গই সর বুড়ি বডি ডিজিটালে গেই
ওরে হইবে বউ হইবে তো আইনা ভাই দে ভাই এটা বিয়েত গেল দুনুয়ার ডালাই দে এর হইবে তো আইনা ভাই ভাই ইবে মেহেদি অনুষ্ঠান আর কতন রাস্তাঘাটে আজি বিশিদদেরকে দিন ক্লাবে মেহেদি অনুষ্ঠান চলেন না চলেন রাস্তাতুন ফাল্লারতুন ভারত দে যেন আসমানি কেঁচা জিন লাইমে ভান জিন সিনার কোন সুযোগ নাই আর কতন চিহ্ন মাবাই নিজের ফুয়াই নছিনে দগদমা তুই করে তুইও মস্কারি করা না তোর বাপ যাইলা খালাই নাইলা আসি তুই টেঙ্গান চাহাছো না রসুল পাকের কদম মুবারক লাগার কারণে মরা জাঙ্গা জান্নাতুর টুকরো হয়ে গেল ফাহার পরিমাণ যদি গুনাহ নিয়ে সেখানে যান খলে বেগল যদি মারা যান জান্নাতি সাগরের পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা যান হঠাৎ যদি মারা যান জান্নাতি ওই মদিনার মাটি তুমি এত দামি হওয়ার কারণ কি মদিনার মাটি উত্তর দিল একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে সুবহানাল্লাহ নুরুন নবীর কদম লাগার কারণে আমি মাটি আজকে সোনার মদিনা হয়ে গেছে তাইলে মরা মাটি কি হইয়ে জিন্দই মরা মাটি জিন্দাইয়ে আজ যে দয়াল নবী মা মেনার পেট মোবারকে সেকম মোবারকে ছিল ইবারে ফাটাই দিলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক নাউজুবিল্লাহ আপনারা তো শুনেছেন কত বড় অসভ্য যারা সন্তান দেখেন এগুলো রাসূল পাকের মা বাপকে জাহান্নামে ফাটাই দিতে লাগলেন অথচ দয়াল নবীর কদম যেখানে লেগেছে সেখানে জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন এই নূর মুবারক আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারক আসলেন কেউ কোনো কথা বলবেন না খবরদার মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয় যে এরকম 40 বছরের নেকি চলে যাবে কেউ রসুলের মাহফিলে যদি বিয়াদবি করে মান জালাসা আলেমান ফাকাত জালাসানি আমার রসুল পাক বলে লানাতুল্লাহি আলা শাররিকুম তার উপর খোদার লানত ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি খবরদার একদম নিস্তব্ধ আসার থেকে না আসাই ভালো বিয়াদবির থেকে গেরাজির ভালো বদদুয়া নিয়াটা কোনো প্রয়োজন নেই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে আদম আলাইহিস সালাম থেকে যেগুলো নাম নিলাম নূরটা ট্রান্সফার হতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন ঠিক না একটু জোরে বলেন তো নূর যখন যত ফোকাস আমরা এই স্যাটেলাইটের যত সামনে যাব তত আলো ঠিক না যত পিছনে যাবে তত কমে যাবে ঠিক না এখন নূর মুবারক তো আদম আলাইহিস সালাম থেকে যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান পর্যন্ত আসলেন দেখতে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি দেখতে যে সূর্যের মতো জ্বলতে লাগলো রাস্তা দিয়ে যখন খাজা আব্দুল্লাহ যখন হাঁটে কাফের মুশরিকেরা এক নজর তাকিয়ে থাকে আহা এত সুন্দর মানুষ থাকতে পারে এটা কি দিয়ে বানাইলেন এখানে কি ঢুকাইলেন কাফের মুশরিক ইহুদি নাসারারা একটু চিন্তায় পড়ে গেল এই আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত সুন্দর হওয়ার কারণ কি উনার ভিতর আল্লাহ কি ঢুকাইলেন কোটি মেনজুতুন মানুষ আল্লাহ কই গেল এবার মানুষ নবাবিব না তখন তারা বাদ্যে ইহুদি করে জ্যোতিষী গণক এইসব কার কাছে গণকের আছে এই জবানার যারা গণক আছে অগণক হাজা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হঠাৎ করে এইভাবে সুন্দর হওয়ার কারণ কি একটু গণে দেখো তো খ্রিস্টান হল বড় সালাক আমেরিকা খ্রিস্টান পন্থী এই যখন নি ইসরায়েল দি ইহুদি পন্থী ওই হবে তোরা আড়ি করতে ডিস্টার্ব হয়ে যায় মিকে বুঝো না ইন্দি তুমি সর যে কোনো মিকে বই যা ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এই ফাঁসে গেছ তুই যাতে তুই নিজের ইজ্জত ত্যাগ করি তাহলে দামি থাকবি আল্লাহ কবুল করো আমিন যাক এদিকে খেয়াল করেন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে গণেন না গণক দিয়ে গণাইতে লাগলেন এনে গণক দিয়ে গণন হারাম হয়েছে গণনি হারাম ঠিক না ঠিক ইয়াল্লা বরাত কদরত 7 জন ব্যক্তির দোয়া কবুল হয় না যে এরকম প্রথম নম্বর হলো সাগের জাদুঘর ঠিক না ঠিক হইলে কি আল্লাহ কো আবার বাইরে ভাই মারি ফেলে বান্দর মান্ন দূরগো ঠিক আছে না এলে গেইওতে 2000 গো মানুষ রাত তুলো যায় আচ্ছা কেন তুলি বেলাই তো আছে আর বুঝাই আছে খোদা আবার খুদ কেতিন ভরি ওই ভাষা আর কে সাহাব হইতো না ইকোজু খেয়াল করো
প্রয়োজনীয় বিষয় না জাগাত আছে হয় নিজের বাইরের পর্যন্ত খাই ফেলার দাঁড় ফুটায়নি আর মাই ফল তো শুধু হান ফুটানি দে তোমার ভাই করা খাই আর জাঙ্গান খাই ফেলে নিছ ও মা বোন ধন্যবাদ জানাই তোমার আরে এনে জামাই আইলে মতর ফ্যান করি সারিতে দে ওই দই জোতার দূরে দাঁত বড়ি ফেলে ইয়ে ভাই হল্লো দিয়ে বাজায় খুঁজে এখন সোনার সংসারের মাই ফলে শেষ করি ফেলার দে কোনো বলন না ও বা এখানে অনেক মা বোনেরা এসেছেন যে মাই বিয়ে দিয়ার পরে মাইও মা তালত বাইজস বুঝবি রে তোর জামাইয়ের ভাত খাও ইয়ে তোর মার গান ঠিক আছে ঠিক আছে এইসব কননি যে মাই বিয়ে দিয়ার পরে মা তালত বাইজি ওজি তোর জামাই কি রে কত বালাটিয়া খামা তোর দর লাগি রে কত ব্যাং বেকার বেগুন না জামাই চলা দে অবু ওজি বাজে বাজে কেন যুদ্ধ হয়ে যাক কি গলায় দিয়ে না কান দিয়ে এখন এই মাই ফজাইয়ের এই সংসারে আগুন লাগাই না লাগাইয়ে মা এবার ধন্যবাদ জানাই এভাবে খোঁচাই দিও দরকার বানলাম না চলেন না চলে সমাজে চলেন না চলে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমিন অনারার পদ্মার কথা কইতাম না বই অনারার পদ্মার কথা কইলে জাহাঙ্গীরের পদ্মা উল্লে গিয়ে আবার তাই কি কত সামালি তাইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বা জান লাস্তানিয়ার দে কাফের মুশরিক হলেন নজরত ফিরকি না একটু জোরে বলেন না হচ্ছে তারা গণতে গেল এই যুগের গণক গণিভরি দেখের এই আমি পেয়েছি কি পেয়েছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা দুনিয়াত প্রকাশ হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো এখন আমরা কি করতে পারি নূরটা উনাকে কেন দিয়ে দিল আমরা ইহুদির বংশ দিল না খ্রিস্টানের বংশ দিল না জুবিয়ানি বংশ দিল না সুরিয়ানি বংশ দিল না বনি কুরাইজাত দিল না বনি রবির দিল না বনি হামজাত দিল না হে কোরাইশ বংশের মধ্যে কেন খাজা আব্দুল্লাহর ভিতর নূর দিয়ে দিল এখন আমরা কি করতে পারি তো জ্যোতিষী একটা পরামর্শ দিলেন যদি পারেন খাজা আব্দুল্লাহর সাথে আপনাদের কোনো উপযুক্ত মেয়ে থাকলে শাদী করাই দেন যার বংশের সাথে শাদী হবে কিয়ামতের জন্য তার বংশটা আজীবনের জন্য দামি হয়ে যাবে সুবহানাল্লাহ এগানাতির লাইন ইতারা এন সুড়ে সুড়িল দবাই এগানাতির লাই আব্দুল মুত্তালিবের কাছে বিবাহর প্রস্তাব আনতে সম্ভ্রান্ত পরিবারে 300 এই যাও 300 মারে বিয়ে করিতে পারিব না না এন্ডারে ঘুরে 2-4 করিকে দিলে আছে তো ধন্যবাদ জানাই কোনো অসুবিধা নেই 400-500 পর্যন্ত গরিব লেই আছে তো আছে কিন্তু এই তো টেটে এবারে মেরা ধরা কি রে দুও বিয়ে কেন করি ফেলে তুই কি র কোথায় বউলে বাল্লা নিতে বেগুন চাকরি করে তোর দিকে 200টা বাংলাদেশের বহুত দরকার কারণ এলে 2-4 না তাইলে বউ গুণ বাগত তালা তেতাম না কত সিটিং ওড়ো তোলে ইবে কি আল করো ইতরে গরত বাল্লা দাদি বউ বেগুন শরৎ দে বারে খসত কইলাম 300 মাকে শাদী করা অসম্ভব আব্দুল মুত্তালিব বলেছেন ফেসি রাখেন একটু জরিপ করি কিন্তু কারো নসিবে দলল না হঠাৎ করে কোথায় যাত সবার ওই গ্রামাঞ্চলের একটা জায়গা যেখানে খাজা আব্দুল্লাহ আমার রসুলের বাপ সফর করতে গেলেন সেখানে গিয়ে আমাদের মুরব্বীরা বলে কথা যার বিয়ে জেডে ইতার লই যাবে এডে ইয়েন মুরব্বী হলোর কথা আমার রসুল পাকের আব্বা জান একদিন ঘুরতে বের হলেন সফর করলেন কুলসির বিলার সফর যখন করলেন এখানে যখন গেলেন ইহুদি নাসাররা কি করলেন খোদা খাজা আব্দুল্লাহর সাথে যখন আত্মীয়তাটা করতে পারলাম না চলো আমরা ওকে মেরে ফেলি চলো আমরা ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন আহা তাহলে শত্রু আজকে নয় আগেও ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা আমার রসুল পাকের আব্বাজানকে মেরে ফেলার জন্য পাহাড়ে পিছে রাখলেন দৌড়তে লাগলেন এমন একটাই জায়গায় গেলেন নিরিবিলি জায়গা খ্রিস্টানরা বলে আর দেরি করার সুযোগ নেই মেরে দি একটা তীরের মধ্যে বিষ মিশ্রিত করে মেরে দিলেন আমার রসুল পাকের আব্বাজানকে একলা মানুষ কিন্তু তারা তো জানে না আইমান আইসার মাশরিক মাগরিব খাজা আব্দুল্লাহর ভিতর যে দয়াল নবীর নূর মুবারক ছিল
আল্লাহ ওই নূর মুবারককে পাহারা দেওয়ার জন্য খাজা আব্দুল্লাহর চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিত, সুবহানাল্লাহ। কিন্তু কাফের হলে না জানে। এখন ওরা তীর মেরে দিল, বিষ মাখানো তীর। এক ফের শহর রাখা বাকা কিছু না বুঝে আর একখানা চক বাজার লই যায় ইতে তো সিটে মিকে ভাই ডাইরেক্ট মগ বাজার গল্লি গল লই যাই ভাই আগা করা ফাতিয়া দি ফেলে জাফাছে টিয়া নাই জাফাছে টিয়া নাই এলে বহুত ফজিলত আল্লাহ লিখছে আল্লাহ পর্যন্ত বরবাদ হই ঢাকা, ঠিক নিয়ে ঠিক হইলো ইউ। আচ্ছা ইয়ন মূল বিষয়, আমার রসুল পাক বলেছেন মক্কা থেকে মদিনা আফজল, মানে বেশি ভালো। কারণ আমার রসুলের জন্মস্থানে নিজে থাকতে পারে নাই, কাফেরদের অত্যাচারে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছে, ঠিক না? আচ্ছা তার একজনের জিজ্ঞেস করার, ও ভাই আই নয় আসি দেব দূরত্ব আসি, আর নাম ওহাব বিনতে আব্দে মনা, গ্রামের মানুষ। এটা বলো কাবা শরীফের মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের একখানা চিনো না? একজনের তো ফুসল দেয়, জিজ্ঞেস করে দেয় হয়তো তোয়াই লগই এইসব হতান সুন্দর হইয়ে না সুন্দর নাম এলে লগ বেহাওয়ালা মানুষ আছিল এটা। তো মা আমানার আব্বা জানার কাউকে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট গলে গিয়ে গুই খাবার ভিতর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন। দেখতে যে কাবার দরজা বরাবর একজন বুড়া মানুষ বসে রইলেন, চেহারা বড় সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই টাইমের মধ্যে কাবা শরীফের দরজা ছিল গাছের, ছানি ছিল গাছের, ওই গিলাপটা ছিল রঙিন, গিলাপটা ছিল রঙিন, ভালোভাবে বুঝবেন। গিলাপ কালো হচ্ছে তো রসুল পাকের আমলত, এগুলো ভালোভাবে বুঝবেন। পাশে গিয়ে বসলেন, ওনাকে ইয়া করলেন, বাবা তুমি কে? আমি অনেক গ্রাম থেকে এসেছি, আমি খাজা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছি। আমি তো আব্দুল মুত্তালিব। আমি আপনাকে খুঁজতেছি, আপনার একটা ছেলে খাজা আব্দুল্লাহ জানা কোথায়? উনার ওই ঘটনাটা পুরো বললেন। মনটা গলিয়ে গেল। বসো 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 বসো। কথাবার্তা শুরু করে দেন। দীর্ঘক্ষণ খাজা আব্দুল মুত্তালিবের সাথে মা আমেনার আব্বাজান ওহাব বিনতে আব্দে মুনাফ কথাবার্তা বললেন। মোটামুটি মনে মনে মিলে গেছে, মনে দিলে মিলে গেছে। মিলে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা বলে, বাবা তুমি তো খুব সুন্দর কথাবার্তা বললাম, ভালো লাগলো। তো মা আমেনার বাপ কদ আমি গ্রাম থেকে এসেছি, অনেক কথাবার্তা বললাম, হায়াতে বাঁচি থাকলে আরেকবার আসবো, আমি চলে যাচ্ছি, ছেলেটাকে তো দেখলাম না, মনে হয় কোথায় গেছে। আচ্ছা চলে যাওয়ার কথা যখন বললেন, আমার রসুলের দাদা বলে, দীর্ঘক্ষণ তো কথাবার্তা বললাম, আপনার ছেলে মেয়ে কি? কথা লাইন তাই না, আপনার ছেলে মেয়ে? মা আমেনার আব্বাজান বলে, আমি গ্রামের মানুষ, ছেলে মেয়ে কি এটা বলতে পারবো না। আল্লাহর কি দয়া আমাকে করেছেন জানি না, আমার ঘরে এমন একটা মেয়ে আছে যার নাম আমেনা। বেগানা পুরুষ তো দেখে নাই, বালেক হওয়ার পরে শরমে লজ্জায় নিজের বাবার সঙ্গে পর্যন্ত দেখা করে না। সুবহানাল্লাহ। মা আমেনা বেশি পর্দা করতেন, ঠিক নিয়ে পর্দা পর্দা অবা মা জননী হল মিলাদত পর্দা দিয়ে দেন কই দেন পর্দা। গ্রামাঞ্চলত এখনো উগ্র পুরুষ দেইলে গোড়া টানেন না, টানে লাস্টার সাইডে গেই না। আমার রসুল পাক সুসংবাদ দিয়ে, ওই মাদের জন্য সুসংবাদ যেগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে আলেক করে ফেলেছে, যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে আলেক করে ফেলেছে, মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ, ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। পর্দাওয়ালার জটিল এবং কঠিন কোন হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন, তাদেরকে বেহিসাব জান্নাতে দেওয়া হবে। যারা যত ডেকে লাগবে তাদের শরীর থেকে এত নূর বের হবে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আর দাদি নানিরে দেখি দেন, নানা জান মৌলানা মহলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি হিন্দুস্তান থেকে 17 থেকে 18 বছর দস্তান বেঁধে এসেছিলেন। আমার নানার বাড়ি শিকলবাহা, কালারগুলো দিয়ে সিনিয়র মাদ্রাসা, ফয়জুল বাড়ি সিনিয়র দুন্ডা মাদ্রাসার বড় আলেম ছিলেন আমার নানাদার মৌলানা মহলুসুর। আমার নানির বয়স 17 উপরে হয়েছে। তা আমার নানিকে আমি নিজের চোখে মাই আঁকছে দেখ, আমি নিজের চোখে দেখেছি 1.5 গজ 2 গজ ব্লাউজ। এবারে গ্রামাঞ্চলত কদ চুলি, গ্রামাঞ্চলত কি কয় চুলি, ঠিক নিয়ে মুরব্বী হলো জানিব। তাই এবারে গুড়িলা কেদে 1.5 গজ 2 গজ ফিন্দে দিয়ে এবারে কি হইতো চুলি, এই চুলি বাবা সর তাই এন চুলে চুললি দে মা বই হলে গজ তো নাই, গিরা তো নাই, ডাইরেক্ট ইঞ্চি লই এসি
হনো বুলন না হনো আবার ওইলে আবার দূর করে আরে বাজা দিবি এলে তোমার আরো দেখলাই লাগিয়ে দিন শেষে গেই গই ফর্দা গেই গই শহরের বুড়ি বো ডিজিটালে গেই ওরে হইবে বউ হইবে তো আইনা ভাই দে ভাই এটা বিয়েত গেল কই দুনুয়ার ডালাই দে এর হইবে তো আইনা ভাই ভাই ইবে মেহেদি অনুষ্ঠান আর কতন রাস্তাঘাটে আজি বিশিদদেরকে দিন ক্লাবে ক্লাবে মেহেদি অনুষ্ঠান চলেন না চলেন রাস্তাতুন ফাল্লারতুন ভারত দে যেন আসমানি কেঁচা জিন লেমে ভান জিন জিন সিনার কোন সুযোগ নাই আর কতন চিহ্ন মাবাই নিজের ফুয়াই নছিনে দগদমা তুই করে তুইও মস্কারি করা না তোর বাপ যাইলা খালাই নাইলা আসি তুই টেঙ্গান চাহাছো না রসুল পাকের কদম মুবারক লাগার কারণে মরা জাঙ্গা জান্নাত টুকরো হয়ে গেল ফাহার পরিমাণ যদি গুনাহ নিয়ে সেখানে যান খলে বেগল যদি মারা যান জান্নাতি সাগরের পানি পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা যান হঠাৎ যদি মারা যান জান্নাতি ওই মদিনার মাটি তুমি এত দামি হওয়ার কারণ কি মদিনার মাটি উত্তর দিল একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে সুবহানাল্লাহ নুরুন নবীর কদম লাগার কারণে আমি মাটি আজকে সোনার মদিনা হয়ে গেছে তাইলে মরা মাটি কি হইয়ে জিন্দই মরা মাটি জিন্দাইয়ে আজ যে দয়াল নবী মা মেনার পেট মোবারকে সেকম মোবারকে ছিল ইবারে ফাটাই দিলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক নাউজুবিল্লাহ আপনারা তো শুনেছেন কত বড় অসভ্য যারা সন্তান দেখেন এগুলো রাসূল পাকের মা বাপকে জাহান্নামে ফাটাই দিতে লাগলেন অথচ দয়াল নবীর কদম যেখানে লেগেছে সেখানে জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন এই নূর মুবারক আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারক আসলেন কেউ কোনো কথা বলবেন না খবরদার মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয় যে এরকম 40 বছরের নেকি চলে যাবে কেউ রসুলের মাহফিলে যদি বিয়াদবি করে মান জালাসা আলেমান ফাকাত জালাসানি আমার রসুল পাক বলে লানাতুল্লাহি আলা শাররিকুম তার উপর খোদার লানত ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি খবরদার খবরদার একদম নিস্তব্ধ আসার থেকে না আসাই ভালো বিয়াদবির থেকে গেরাজির ভালো বদদুয়া নিয়াটা কোনো প্রয়োজন নেই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তাহলে আদম আলাইহিস সালাম থেকে যেগুলো নাম নিলাম নূরটা ট্রান্সফার হতে হতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন ঠিক না একটু জোরে বলেন তো নূর যখন যত ফোকাস আমরা এই শ্যাট লাইটের যত সামনে যাব তত আলো ঠিক না যত পিছনে যাবে তত কমে যাবে ঠিক না এখন নূর মুবারক তো আদম আলাইহিস সালাম থেকে যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান পর্যন্ত আসলেন দেখতে যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি দেখতে যে সূর্যের মতো জ্বলতে লাগলো রাস্তা দিয়ে যখন খাজা আব্দুল্লাহ যখন হাঁটে কাফের মুশরিকেরা এক নজর তাকিয়ে থাকে আহা এত সুন্দর মানুষ থাকতে পারে এটা কি দিয়ে বানাইলেন এখানে কি ঢুকাইলেন কাফের মুশরিক ইহুদি নাসারারা একটু চিন্তায় পড়ে গেল এই আব্দুল মুত্তালিবের ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত সুন্দর হওয়ার কারণ কি উনার ভিতর আল্লাহ কি ঢুকাইলেন কোটি মেনজুতুন মানুষ আল্লাহ কই গেল এবার মানুষ নবাবিব না তখন তারা বাদ্যে ইহুদি করে জ্যোতিষী গণক এইসব কার কাছে গণকের আছে এই জবানার যারা গণক আছে অগণক হাজা আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হঠাৎ করে এইভাবে সুন্দর হওয়ার কারণ কি একটু গণে দেখো তো খ্রিস্টান হল বড় সালাক আমেরিকা খ্রিস্টান পন্থী এই জগন্নি ইসরায়েল দি ইহুদি পন্থী ওই হবে তোরা আড়ি করতে ডিস্টার্ব হয়ে যাবে মিকে বুঝো না ইন্দি তুমি সর যে কোনো মিকে বই যা ভাই আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ এই ফাঁসে গেছ তুই যাতে তুই নিজের ইজ্জত ত্যাগ করি তাহলে দামি তারবি আল্লাহ কবুল করো আমিন যাক এদিকে খেয়াল করেন গুরুত্বপূর্ণ বিষয় তাহলে গণেন না গণক দিয়ে গণাইতে লাগলেন এনে গণক দিয়ে গণন হারাম হয়েছে গণনি হারাম ঠিক না ঠিক ইয়াল্লা বরাত কদরত 7 জন ব্যক্তির দোয়া কবুল হয় না যে এরকম প্রথম নম্বর হলো সাগের জাদুঘর ঠিক না ঠিক হইলে কি আল্লাহ কো আবার বাইরে ভাই মারি ফেলে বান্দর মান্ন দৌড় ঠিক আছে না এলে গিয়ে ওদের 2000 মানুষ রাত তুলো যায়
আচ্ছা কেন তুলি বেলাই তো আসলে আর বুঝাই এই তো আছে কথা আবার খুঁজকে তুমি ভরি ওই ভাষা আর কে সাহাব হইতো না ইকেও খেয়াল করো প্রয়োজনীয় বিষয় না জাগাত আছে হয় নিজের বাইরের ভোজন খাই ফেলার দাঁড় হতো হয়নি আর মাই ফল তো শুধু হান ফুসানি দে তোমার ভাই করা খাই আর জাঙ্গান খাই ফেলে তোর নিছ ও মা বোন ধন্যবাদ জানাই তোমার আরে এনে জামাই আইলে মতর ফ্যান করি সারিতে দে ওই দই জোতার দূরে দাঁত বড়ি ফেলে ইয়ে ভাই হল্লো দিয়ে বাজায় খুঁজে এখন সোনার সংসারের মাই ফলে শেষ করি ফেলার দে কোনো বলন না ও বা এখানে অনেক মা বোনেরা এসেছেন যে মাইব বিয়ে দিয়ার পরে মাইও মা তালত বাইজস বুঝবি রে তোর জামাইর ভাত খাও ইয়ে তোর মার গান ঠিক আছে ঠিক আছে এইসব কননি যে মাইব বিয়ে দিয়ার পরে মা তালত বাইজি ওজি তোর জামাই কি রে কত বালাটিয়া খামা তোর দর লাগি রে কত ব্যাং বেকার বেগুন না জামাই চলা দে অবু ওজি বাজে বাজে কেন যুদ্ধ হয়ে যাচ্ছে বানিসা গলায় দিয়ে না কান দিয়ে এখন এই মাই ফজাইয়ের এই সংসারে আগুন লাগাই না লাগাইয়ে মা এবার ধন্যবাদ জানাই এভাবে খোঁচাই দিও দরকার বানলাম না চলেন না চলে সমাজে চলেন না চলে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমিন অনারার পদ্মার কথা কইতাম না বই অনারার পদ্মার কথা কইলে জাংরেজের পদ্মা উল্লে গিয়ে আবার তাই কি কত সামালি তাইলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বা জান লাস্তানিয়ার দে কাফের মুশরিকদের নজরত ফিরগি না একটু জোরে বলেন না হচ্ছে তারা গণতে গেল এই যুগের গণক গণিভরি দেখের এই আমি পেয়েছি কি পেয়েছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর ভিতর এমন একটা নূর আছে যা দুনিয়াত প্রকাশ হলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো এখন আমরা কি করতে পারি নূরটা উনাকে কেন দিয়ে দিল আমরা ইহুদির বংশ দিল না খ্রিস্টানের বংশ দিল না জুবিয়ানি বংশ দিল না সুরিয়ানি বংশ দিল না বনি কুরাইজাত দিল না বনি রবির দিল না বনি হামজাত দিল না হে কোরাইশ বংশের মধ্যে কেন খাজা আব্দুল্লাহর ভিতর নূর দিয়ে দিল এখন আমরা কি করতে পারি তো জ্যোতিষী একটা পরামর্শ দিলেন যদি পারেন খাজা আব্দুল্লাহর সাথে আপনাদের কোনো উপযুক্ত মেয়ে থাকলে শাদী করাই দেন যার বংশের সাথে শাদী হবে কিয়ামতের জন্য তার বংশটা আজীবনের জন্য দামি হয়ে যাবে সুবহানাল্লাহ এগানাতির লাইন ইতারা এন সুড়ে সুড়িল দবাই এগানাতির লাই আব্দুল মুত্তালিবের কাছে বিবাহর প্রস্তাব আনতে সম্ভ্রান্ত পরিবারে 300 এই যাও 300 অসদান্যে 300 তো 300 মারে বিয়ে করতে পারিব না না এন্ডারে ঘুরে 2-4 করে দিলে আছে তো ধন্যবাদ জানাই কোনো অসুবিধা নেই চালাইছে 400-500 পর্যন্ত করে ফেলে আছে তো আছে কিন্তু এই তো টেট এবার মেরা ধরা কি রোডে দু বিয়ে কেন করে ফেলে তুই কি র কোথায় বউলে বাল্লা নিতে বেগুন চাকরি করে তোর দিকে 200টা বাংলাদেশের বহুত দরকার কারণ এলে 2-4 করে না তাইলে বউ গুণ বাগত তালা তেতাম না কত সিটিং ওড়ো তইলে ইবে কি আল করো ইতরে গরত বাল্লা দাদি বউ বেগুন শরৎ দে বারে খসত কইলাম 300 মাকে শাদী করা অসম্ভব আব্দুল মুত্তালিব বলেছেন ফেসি রাখেন একটু জরিপ করি কিন্তু কারো নসিবে দলল না হঠাৎ করে কোথায় যাত সবার ওই গ্রামাঞ্চলের একটা জায়গা যেখানে খাজা আব্দুল্লাহ আমার রসুলের বাপ সফর করতে গেলেন সেখানে গিয়ে আমাদের মুরব্বীরা বলে কথা যার বিয়ে জেডে ইতার লই যাবে এডে ইয়েন মুরব্বী হলোর কথা আমার রসুল পাকের আব্বা জান একদিন ঘুরতে বের হলেন সফর করলেন কুলসির বিলার সফর যখন করলেন এখানে যখন গেলেন ইহুদি নাসাররা কি করলেন খোদা খাজা আব্দুল্লাহর সাথে যখন আত্মীয়তাটা করতে পারলাম না চলো আমরা ওকে মেরে ফেলি চলো আমরা ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন আহা তাহলে শত্রু আজকে নয় আগেও ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা আমার রসুল পাকের আব্বাজানকে মেরে ফেলার জন্য পাহাড়ে পিছে রাখলেন দৌড়তে লাগলেন এমন একটাই জায়গায় গেলেন নিরিবিলি জায়গা খ্রিস্টানরা বলে আর দেরি করার সুযোগ নেই মেরে দি একটা তীরের মধ্যে বিষ মিশ্রিত করে মেরে দিলেন আমার রসুল পাকের আব্বাজানকে একলা মানুষ
কিন্তু তারা তো জানে না আইমান আইসার মাশরিক মাগরিব। খাজা আব্দুল্লাহর ভিতর যে দয়াল নবীর নূর মুবারক ছিল, আল্লাহ ওই নূর মুবারককে পাহারা দেওয়ার জন্য খাজা আব্দুল্লাহর চতুর্দিকে ফেরেশতারা পাহারা দিত। সুবহানাল্লাহ। কিন্তু কাফের হলে না জানে। এখন ওরা তীর মেরে দিল, বিষ মাখানো তীর। এক ফের শহর রাখা বাঁকা কিছু না বুঝে আর একখানা চক বাজার লই যায়। ইতে তো সিটে মিকে ভাই ডাইরেক্ট মগ বাজার গল্লি গল লই যাই ভাই আগা করা ফাতিয়া দি ফেলে জাফাছে টিয়া নাই জাফাছে টিয়া নাই এলে বহুত ফজিল তো আল্লাহ লিখছে আল্লাহ তো পর্যন্ত বরবাদ হই ঢাকা। ঠিক নে ঠিক হইলো ইউ আচ্ছা ইয়ন মূল বিষয় আমার রাসূলুল্লাহ বলেছেন মক্কা থেকে মদিনা আফজল, মানে বেশি ভালো। কারণ আমার রাসূলের জন্মস্থানে নিজে থাকতে পারে নাই, কাফেরদের অত্যাচারে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছে। ঠিক না? আচ্ছা তার একজনতে জিজ্ঞেস করার ও ভাই আই নয় আসি দেব দূরত্ব আসি আর নাম ওহাব বিনতে আব্দে মনাফ, গ্রামের মানুষ। এটা বলো কাবা শরীফের মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের একখানা চিনো না? একজনতে ফুসল দেয় জিজ্ঞেস করে দে হদ তুই লগই এইসব হতান সুন্দর হইয়ে না না সুন্দর নাম এল্লে লক বেহাওয়ালা মানুষ আছিল এটা। তো মা আমানার আব্বা জানার কাউকে জিজ্ঞেস করেন ডাইরেক্ট গলে গিয়ে গুই খাবার ভিতর ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন। দেখতে যে কাবার দরজা বরাবর একজন বুড়া মানুষ বসে রইলেন, চেহারা বড় সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই টাইমের মধ্যে কাবা শরীফের দরজা ছিল গাছের, ছানি ছিল গাছের, ওই গিলাপটা ছিল রঙিন, গিলাপটা ছিল রঙিন। ভালোভাবে বুঝবেন, গিলাপ কালো হচ্ছে তো রাসূল পাকের আমলত, এগুলো ভালোভাবে বুঝবেন। পাশে গিয়ে বসলেন, ওনাকে ইয়া করলেন, বাবা তুমি কে? আমি অনেক গ্রাম থেকে এসেছি, আমি খাজা আব্দুল মুত্তালিবকে খুঁজতেছি। আমি তো আব্দুল মুত্তালিব। আমি আপনাকে খুঁজতেছি, আপনার একটা ছেলে খাজা আব্দুল্লাহ জানা কোথায়? উনার ওই ঘটনাটা পুরো বললেন। মনটা গলিয়ে গেল। বসো 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 বসো। কথাবার্তা শুরু করে দেন। দীর্ঘক্ষণ খাজা আব্দুল মুত্তালিবের সাথে মা আমেনার আব্বাজান ওহাব বিনতে আব্দে মনাফ কথাবার্তা বললেন। মোটামুটি মনে মনে মিলে গেছে, মনে দিলে মিলে গেছে। মিলে যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদা বলে, বাবা তুমি তো খুব সুন্দর কথাবার্তা বললাম, ভালো লাগলো। তো মা আমেনার বাপ কদ আমি গ্রাম থেকে এসেছি, অনেক কথাবার্তা বললাম, হায়াতে বাঁচি থাকলে আরেকবার আসবো, আমি চলে যাচ্ছি, ছেলেটাকে তো দেখলাম না, মনে হয় কোথায় গেছে। আচ্ছা চলে যাওয়ার কথা যখন বললেন আমার রাসূলের দাদা বলে, দীর্ঘক্ষণ তো কথাবার্তা বললাম, আপনার ছেলে মেয়ে কি? কথা লাইন তাই না, আপনার ছেলে মেয়ে? মা আমেনার আব্বাজান বলে, আমি গ্রামের মানুষ, ছেলে মেয়ে কি এটা বলতে পারবো না। আল্লাহর কি দয়া আমাকে করেছেন জানি না, আমার ঘরে এমন একটা মেয়ে আছে যার নাম আমেনা। বেগানা পুরুষ তো দেখে নাই, বালেক হওয়ার পরে শরমে লজ্জায় নিজের বাবার সঙ্গে পর্যন্ত দেখা করে না। সুবহানাল্লাহ। মা আমেনা বেশি পর্দা করতেন, ঠিক নিয়ে পর্দা পর্দা অবা মা জননী হল মিলাদত পর্দা দিয়ে দেন কই দেন পর্দা। গ্রামাঞ্চলত এখনো উগ্র পুরুষ দেইলে গোড়া টানেন না, টানে লাস্টার সাইডে গেই না। আমার রাসূল পাক সুসংবাদ দিয়ে ওই মাদের জন্য সুসংবাদ যেগুলো বেগানা পুরুষ থেকে নিজেকে আলেক করে ফেলেছে, যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে আলেক করে ফেলেছে, মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ, ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। পর্দাওয়ালার জটিল এবং কঠিন কোন হিসাব নেওয়া হবে না কিয়ামতের দিন, তাদেরকে বেহিসাব জান্নাতে দেওয়া হবে। যারা যত ডেকে লাগবে তাদের শরীর থেকে এত নূর বের হবে। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আর দাদি নানিরে দেখি দেন নানা জান মৌলানা মহলুসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি হিন্দুস্তান থেকে 17 থেকে 18 বছর দস্তান বেঁধে এসেছিলেন। আমার নানার বাড়ি শিকলবাহা, কালারগুলো দিয়ে সিনিয়র মাদ্রাসা, ফয়জুল বাড়ি সিনিয়র দুটা মাদ্রাসার বড় আলেম ছিলেন আমার নানা জান মৌলানা মহলুসুর। আমার নানির বয়স 17 উপরে হয়েছে। তা আমার নানিকে আমি নিজের চোখে মাই আঁকছে দেখ, আমি নিজের চোখে দেখেছি 1.5 গজ 2 গজ ব্লাউজ, এবারে গ্রামাঞ্চলত কদ চুলি, গ্রামাঞ্চলত কি কয় চুলি, ঠিক নিয়ে মুরব্বী হলো জানিব। তাই এবারে গুড়িলা কেদে 1.5 গজ 2 গজ ফিন্দে দিয়ে এবারে কি হইতো
সুলি এই চুলি বাবা সর তাই এন চুলি দে মা বইন হলে গজতো নাই গিরাতো নাই ডাইরেক্ট ইঞ্চিত লই এসি হন বুলন না হন আবার ওইলে আবার দূর করে আরে বাজা দিবি এলে তোর আরো দেখলাই লাগিত দি শেষে গেই গই ফর্দা গেই গই শহরের বুড়ি বো ডিজিটালে গেই ওরে হইবে তো আইনা ভাই দে ভাই এটা বিয়েত গেল কই দুনুয়ার ডালাই দে এরে হইবে তো আইনা ভাই ভাই ইবে মেহেদি অনুষ্ঠান আর কতুন রাস্তাঘাটে আজি বিশিত বেরকে দিন ক্লাবে মেহেদি অনুষ্ঠান চলেন না চলেন রাস্তাতুন ফাল্লারতুন ভারত দে যেন আসমানি কেঁচা জিন লেমি ভান জিন সিনার কোন সুযোগ নাই আর কতুন চিহ্ন মাবাই নিজের ফুয়াই নচিনে দগদমা তুই করে তুইও মস্কারি করা না তোর বাপ জাইল্লা খালা আইনাইল্লা আসি তুই টেঙ্গান চাহাছো না